এখনো বাকি সেই জায়গায় মোরসালিন, দ্য মিডফিল্ড জেনারেল, মোরসালিনের শট, মোরসালিন ডিজার্ভ করছিল গোলটা, মোরসালিন অবশেষে সেই গোলটা কিন্তু পেয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022-23 টাইটেল ডিসাইডিং ডে সম্ভবত আজকে। দিস প্লেস ইজ বাজিং। কিংস আরেনা থেকে আপনাদের সবাইকে স্বাগত। শেখ রাসেল ক্রীড়া চক্র ভার্সেস বসুন্ধরা কিংস। অদ্ভুত সুন্দর অ্যাটমসফিয়ার। বাংলাদেশের ফুটবলে শেষ কবে এই ধরনের আবহ দেখা গেছে সেটা মনে করাও কঠিন। বসুন্ধরা কিংস তাদের চতুর্থ শিরোপা জয়ের সম্ভাব্য দিনে সেই উদযাপন নিয়ে হাজির হয়েছে। রেজা খান জাদে শুরুতেই একটা লং বল ডোরিয়ালটনের উদ্দেশ্যে, তবে শওকত আলী রাসেল সেখানে ছিলেন। অ্যান্ড্রিউ থেকে চার্লস দিদিয়ের। শেখ রাসেল ক্রীড়া চক্র নিশ্চয়ই তারা কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে আঘাত করতে চাইবে। দীপক রয় সঙ্গী দিচ্ছেন মনির, অপশন খুঁজছেন দীপক, একটু পিছু হটলেন এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের পায়ে বল যেতেই গ্যালারিও হুট করেই যেন স্তব্ধ হয়ে গেল। গুটি কয়েক দর্শক রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের, বাকি পুরোটাই কিন্তু আসলে বসুন্ধরা কিংসের ফেভারে। সেই জায়গায় কেনেথ, ভালো একটা ক্লিয়ারেন্স আমরা দেখলাম বিশ্বনাথ ঘোষের। বিপদ কিন্তু হতে পারতো এই লং বলটা থেকে। ক্লিয়ারলি 4-2-3-1 এই ফরমেশনটাই কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্র আজকের ম্যাচটায় বসুন্ধরা কিংসের এগেইনস্টে মাঠে নেমেছে। এবং সেখানে রাকিব বলটা লুজ করলেন, যদিও রবসন রবিনিও ভালো একটা জায়গায় বল পেয়ে গেছেন। ডোরিয়ালটনের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে, ডোরিয়ালটন গোমেজ এবং সেই গোল। বসুন্ধরা কিংস এই গোলের অপেক্ষায় ছিল, তার জন্য মাত্র 6 মিনিট অপেক্ষা করতে হলো। ডোরিয়ালটন টপ স্কোরার, তার অদ্ভুত সেলিব্রেশনের প্ল্যানিংও কিন্তু আগে ছিল ঠিকঠাক, সেটাই কিন্তু ডোরিয়ালটন করলেন। এবং ডোরিয়ালটন যে সেলিব্রেশনটা করলেন এটা পুরোপুরি পরিষ্কারভাবেই ভিনিসিয়াস জুনিয়রকে ইন্ডিকেট করে। ডোরিয়ালটন গোমেজ এক ব্রাজিলিয়ান থেকে আরেক ব্রাজিলিয়ান, রবসন একটা দারুণ পাস দিয়েছিলেন, এরপর কোনাকুনি ফিনিশিং। ব্রাজিলিয়ান নাম্বার 9 এর দুই ব্রাজিলিয়ানের ম্যাজিকে বসুন্ধরা কিংস লিডে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তিনি তো খুশি হবেনই, এবং ডোরিয়ালটনের সেই উদযাপন। জুলফিকার মাহমুদ মিন্টু, তার গায়ে একটা বিপ পড়তে হয়েছে যেহেতু তার ভেতরের টি শার্টটাও লাল এবং বসুন্ধরা কিংসও লাল পড়েছে আজ। অন্য পাশে কেনেথ ইকেচুকু ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, কি দারুণ একটা সুযোগ, এবং সেখান থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র সমতায় ফিরল। সুজন বিশ্বাস, তাকে একাদশে নামানোর প্রমাণ তিনি রাখলেন, নিজেকে প্রমাণ করলেন। শেখ রাসেল কেসি যেই সেটআপটা এসেছিল কেনেথ ইকেচুকু, তিনি রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে বক্সে ঢুকলেন, অনেকটা স্পেস পেয়েছিলেন। তার কাট ব্যাকটা প্রথমে সেখানে কানেক্ট করতে পারেননি শেল দিদিয়ের, তবে ফাঁকায় দাঁড়ানো সুজন বিশ্বাস তিনি এতটা স্পেস কিভাবে পান দেখুন। তিনি ঢুকছেন, লেট রান তিনি নিয়েছেন, এবং এই জায়গায় চার্লস দিদিয়ের তিনি বরং সবচেয়ে ভাগ্যবান যে এরকম একটা সুযোগ তিনি হাতছাড়া করলেও তার টিমমেট সেখানে ছিলেন। শেল দিদিয়ের, তার বাড়িয়ে দেওয়া বল, দীপক রয় তিনি ছিলেন টার্গেট ম্যান। সেকেন্ড বলটা সেখানে পাবেন কিনা কেনেথ, তবে এবার কিন্তু সুযোগ রয়েছে। শট শেখ রাসেল কেসি, স্রোতের বিপরীতে ব্যাক টু ব্যাক দুটা গোল। কিংস আরেনা স্তব্ধ, শেখ রাসেল কেসির লিড। অদ্ভুত সুন্দর গোল, বক্সের ঠিক বাইরে থেকে বল পেলেন, কোথায় বসুন্ধরা কিংসের ডিফেন্ডাররা তাকে ক্লোজ ডাউন করবেন। বটম কর্নারে কোনো সুযোগ নেই, ছবির মতো সুন্দর গোল বোধহয় এটাকেই বলে। দীপক রয় স্তব্ধ করে দিলেন কিংস আরেনাকে। আউটস্ট্যান্ডিং। মোরসালিন, সেখান থেকে ডোরিয়ালটন, মোরসালিন একটা সুযোগ খুঁজছিলেন শুট করার জন্য, তবে রবসনকে তিনি খুঁজে পেয়েছেন। রবসন এখান থেকে ভয়ঙ্কর, রবসন এখান থেকে বেশ ভয়ঙ্কর। রবসন রবিনিওর আরো একটা গোল। বসুন্ধরা কিংস সমতায় ফিরল ফার্স্ট হাফের বিরতির আগেই। রবসন রবিনিও ফার্স্ট হাফে একটা শট তার পোস্টে লেগেছিল, এবার আর রবসনকে আটকায় কে? একই জায়গা থেকে রবসন রবিনিও করে নিলেন আজকের ম্যাচে নিজের প্রথম গোল। মোরসালিনের বাড়িয়ে দেয়া বল, রবসন তিনি পেয়েছেন, মনির তাকে ক্লোজ ডাউন করতে পারেননি, তিমুর তালিপভকে নাটমেক করে সেই গোলটা কিন্তু আদায় করে নিলেন রবসন রবিনিও। একটা গোলে তার অ্যাসিস্ট ছিল, অন্যটা করলেন নিজে। এবং বসুন্ধরা কিংস যে সময়টায় গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরার। তবে ম্যাচের ফার্স্ট হাফেরও কিন্তু এখনো বাকি সেই জায়গায় মোরসালিন, দ্য মিডফিল্ড জেনারেল, মোরসালিনের শট, মোরসালিন ডিজার্ভ করছিল গোলটা, মোরসালিন অবশেষে সেই গোলটা কিন্তু পেয়ে গেছে নিজেদের ঘরের মাঠে। লং রেঞ্জ শট, কিংসের আবারও লিড। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট গোল, এই পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেওয়ার জন্য এটাই দরকার ছিল।
বলছিলাম ম্যাচিউর ফুটবলটা এখন খেলতে জানেন মোরসালিন, বয়স যত কমই হোক তিনি যে ফুটবলের সেন্সে কতটুকু ম্যাচিউর সেটাই তিনি প্রমাণ করলেন আবারও। খানিকক্ষণ আগেই আমরা দেখছিলাম রবসন রবিনিওকে যেভাবে তিনি বলটা বানিয়ে দিয়েছিলেন। এবারে ডোরিয়েলটন, রবসন ঢুকে পড়েছেন, রবসন, ডোরিয়েলটন, কোনো মিস নাই, 4-2। বসুন্ধরা কিংসের এটাই কি সেই চতুর্থ শিরোপা নিশ্চিতের গোল কিনা? চতুর্থ গোল, চতুর্থ শিরোপা নিশ্চিতের ম্যাচে, এবং সেখানে আবারও রবসন রবিনিও এবং ডোরিয়েলটনের কেমিস্ট্রি। বসুন্ধরা কিংস অ্যারেনা যেন এখন নির্ভার। আবারও প্রথমবারের মতো ম্যাচে কিন্তু বসুন্ধরা কিংস পেয়ে গেছে 2 গোলের লিড, 4-2 এখন স্কোর লাইনটা। এবং সেকেন্ড হাফের শুরুতেই এই গোলটা নিঃসন্দেহে কিংসের জন্য সবচেয়ে বড় টনিক হয়ে উঠবে কিন্তু এই গোলটাই। এই গোলটা করতে গিয়ে রবসন রবিনিও চোট পেয়েছেন। রবসন যে পাসটা দিয়েছিলেন, এরপরে ডোরিয়েলটন অনেক জায়গা শুধুমাত্র অন টার্গেট এই শটটা রাখতে হতো। আরও একটা অ্যাসিস্ট এবং সেখান থেকে আরও একটা গোল, ডোরিয়েলটনের দ্বিতীয় গোল, রবসনের আরও একটা অ্যাসিস্ট এবং বসুন্ধরা কিংসের 4 নম্বর গোল। চতুর্থ শিরোপা দেখাচ্ছে তাদের, তবে রবসন তিনি পড়ে আছেন। যে থ্রু বলটা বাড়িয়েছেন সামনে বিশ্বনাথ ঘোষ, তার সেট আপ এবং বসুন্ধরা কিংস পঞ্চম গোল নিজেদের মাঠে। বিশ্বনাথের দারুণ একটা অ্যাসিস্ট এবং ডোরিয়েলটন গোমেজের হ্যাটট্রিক। হোয়াট আ ম্যাচ টু ডু আ হ্যাটট্রিক। ডোরিয়েলটন গোমেজ সেই কাজটাই করেছেন। 17 নম্বর গোল বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সিজনে। টপ স্কোরার হওয়ার দৌড়ে যেমন তিনি আছেন, একই সঙ্গে এই টাইটেল উইনিং ডেতে তিনি করে বসলেন একটা হ্যাটট্রিক। ডোরিয়েলটন গোমেজের আরও একটা গোল। বসুন্ধরা কিংসের এবার আর সম্ভবত পেছন ফেরার কোনো দরকার নেই। রবসন রবিনিওর বাড়িয়ে দেওয়া বল, দেখুন দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে সেই বলটা রাইট দিয়ে যিনি রানটা মেক করেছিলেন সেই বিশ্বনাথ ঘোষের কাছে চলে গেল। সেম টাইমে ডোরিয়েলটন গোমেজ তিনি বক্সের ভেতর নিজের জায়গাটা করে নিয়েছিলেন, মার্কারকে ছাপিয়ে গিয়েছিলেন, সেটাই কিন্তু হলো যা হবার। ডোরিয়েলটন সেই জায়গায় থাকলে যেটা তিনি করার দরকার তার, সেই কাজটাই কিন্তু তিনি করেছেন। পঞ্চম গোল বসুন্ধরা কিংসের। ডোরিয়েলটনের 3টা, মোরসালিনের একটা, রবসন রবিনিওর একটা এবং ডোরিয়েলটনের এই সেলিব্রেশন। এবার কিন্তু একটা মিডফিল্ডের নিচে থেকে বাড়িয়ে দেওয়া বল, কেনেথিকে চুকু সেই জায়গায় টুটুল হোসেন বাদশা এবং বিশ্বনাথ ঘোষকে কাটিয়ে কেনেথ ঢুকে পড়েছেন এবং কেনেথ গোলটা কিন্তু আদায় করে নিলেন। শেখ রাসেল কেসির গোল নাম্বার 3, কেনেথিকে চুকুর গোল নাম্বার 1। এবং রিপ্লেটা দেখলে বুঝতে পারবো যে তিনি কতটা পেসটাকে তিনি আসলে কাজে লাগিয়েছেন, সেটা যদি আমরা একটু দেখি। জুলফিকার মাহমুদ মিন্টু একটু আশার সঞ্চার, হাতে রয়েছে 22 মিনিট সময়। কি একটা ম্যাচ হচ্ছে, মানে গোলের কোনো অভাব নেই। 8টা গোল হয়েছে এখনো পর্যন্ত এই ম্যাচে, 70 মিনিট খেলা হয়েছে। তার মানে গড়ে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি কিছুক্ষণ পর পরই গোল দেখতে পেরেছেন। টুটুল হোসেন বাদশাকে খুব সহজেই টপকে গেলেন, এরপরে বিশ্বনাথ ঘোষও প্রতিরোধ করতে পারলেন না। এরপরে আনিসুর রহমান জিকো হতাশ হবেন যে তিনি নিয়ার পোস্টে গোল হজম করে বসেছেন, কিন্তু কতগুলো ভুল আসলে একটা গোলে হতে পারে। দুজন মিলে খাবি খেয়েছেন, এরপরে একটা গোল। এই যেহেতু যে সময়টা চলছে এই ম্যাচটা যেভাবে আসলে শুরু হয়েছিল, গোলের পর গোল, গোলের পর গোল, এবং তাতে আসলে নজর ফেরানোই বেশ দায় ছিল। যখন সেই সময়টা বা মোহটা একটু হলেও থিতিয়ে যায়, তখন বোধহয় খিদেটাও টের পাওয়া যায়। ডোরিয়েলটন গোমেজ, তিমুর তালিপভ তাকে এবার আটকে দিয়েছেন। বক্সের ভেতরে কিংসের 5জন ফুটবলার রয়েছেন, বক্সের বাইরে আরো 4 জন। রবসন এবং আরো একটা গোল, গোল নাম্বার 4 ডোরিয়েলটনের, এবং চতুর্থ শিরোপা বসুন্ধরা কিংসের। এর থেকে বড় স্কোর লাইন বসুন্ধরা কিংসের এ ধরনের ম্যাচে আর কি বা হতে পারে। গোলের হাফ ডজনের কোটা পূর্ণ কিংসের, ডোরিয়েলটনের একালি এবং একটা সেট পিস থেকে আশরাফুল ইসলাম রানা আরো একবার স্তব্ধ। নির্বাক শেখ রাসেল কেসি এবং শিরোপা উদযাপনটা এখন হয়তো খালি সময়ের অপেক্ষায়। রবসন রবিনিওর কর্নার কিক, সেখান থেকে ডোরিয়েলটনের হালকা একটা টাচ, সফট টাচ, এবং সেটাই শেখ রাসেল কেসির জালে গোল নাম্বার 6 সেটা দিয়ে দিল বসুন্ধরা কিংস। ডোরিয়েলটন গোমেজ
কি দারুণ একটা মুহূর্ত। 18 গোল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। শেষ কদিন গোল পেতে হাপিত্তেশ করছিলেন ডোরিয়েলটন, সুযোগ আসছিল, গোল কম পাচ্ছিলেন, সেই সব কিছু যেন মুছে দিলেন এই একটা ম্যাচে এই ব্রাজিলিয়ান নাম্বার 9। শিয়ালদিদেরকে নিজের দিকে ড্র্যাগ করলেন। বাচ্চা সেখান থেকে সোহেল অনেকটা লেট রান মেক করেছিলেন, যেন একটু কনফিউজ করে দেয়া যায় শেখ রাসেলকে। জামাল, হেমন্তর বাড়িয়ে দেয়া বল, অফসাইডে নেই। নিহাত জামান উচ্ছ্বাস বক্সের ভেতর 4 ভার্সেস 3, এবং সেখানে একটা ফাউল হয়েছে এবং পেনাল্টি শেখ রাসেল কেসির ফেভারে। ম্যাচের সময় 88 মিনিট এবং ইয়েলো কার্ড সেটা দেখানো হয়েছে অলরেডি। নিহাত জামান উচ্ছ্বাস তিনি ঢুকছিলেন, রিমন তাকে একটা চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সফট, বাট রেফারি খুব কাছে ছিলেন, তিনি তার ডিসিশনটা জানিয়ে দিয়েছেন। তার দ্বিতীয় গোলটা পাবেন কিনা। কেনেথ সময় নিচ্ছেন, রেফারির বাঁশি বেজে গেছে, অনেকখানি সময় নিচ্ছেন। কেনেথ ইকেচুকু 6-4, 10 গোলের ম্যাচ, 10 গোলের ম্যাচ। অবিশ্বাস্য, কেউ কাউকে ছাড় দেয়নি বাংলাদেশের ফুটবলে। 10 গোল এবং আরো একটা পরিবর্তন, জামাল ভুঁইয়ার জায়গায় মারুফ তিনি মাঠে প্রবেশ করেছেন। আরো একজন ফাস্ট উইঙ্গার তাকে নামানো হয়েছে। 6 মিনিট খেলা হয়ে গেছে, অ্যাডিশনাল টাইমেরও অ্যাডিশনাল টাইম চলছে। বাদশা ঠিকঠাক মতো দিতে পারেনি, রেফারি জানিয়ে দিয়েছেন সময় শেষ। বসুন্ধরা কিংস টানা 4র্থবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা বিশ্বনাথ ঘোষের পুরো দল যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল, অবশেষে এলো সেই মুহূর্ত। 18তম রাউন্ডে এসে বসুন্ধরা কিংস লিগের 4র্থ টাইটেল নিজেদের ইতিহাসের, বাংলাদেশের একমাত্র ক্লাব যারা ব্যাক টু ব্যাক টানা 4 বছর জিতে নিয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা। আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ। থাকো তুমি যেখানেই, সব খেলা এখানেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.